হ্যালো বন্ধুরা, এখন তো গরম পড়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটা আইসক্রিম বানানোর রেসিপি শেয়ার করি। এই দুধটা দেখছেন, এটা 1 লিটার দুধ। আমি ফুটিয়ে এটাকে ঘন করে নিয়েছি, আধা করে নিয়েছি। এখন এটা 1/2 লিটারের পর্যায়ে আছে। এই 1/2 লিটার দুধ থেকে আমি কিছুটা দুধ তুলে রেখে দিলাম। দিয়ে হ্যালো ফ্রেন্ড, এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার সিএনসি পাউডার, আর এইটা হচ্ছে দেখুন জিএনসি পাউডার। আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এটা জিএনসি পাউডার আর এটা হচ্ছে সিএনসি পাউডার। এই সিএনসি পাউডারটা এই টিস্পুনের 1 স্পুন আমি নিয়েছি, আর জিএনসি পাউডারটা এই টেবিল স্পুনের 1 স্পুন নিয়েছি। এই দেখুন এখানে 1 টিস্পুন নিয়েছি আপনার সিএনসি পাউডার, জিএনসি পাউডার নিয়েছি 1 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল স্পুন, আর পাউডার দুধ নিয়েছি 1 টেবিল স্পুন। এখন এটা নিয়ে আমি এই যে দুধটা তুলে রাখলাম, সেই দুধের মধ্যে মিশিয়ে দেবো সবকটিকে। দেখুন এই সবকটি পাউডার আমি এই যে বাটিতে দুধটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো স্মুথলি এর মধ্যে গুলে নেব। এটা দেখছেন, এটা হচ্ছে 8 টেবিল স্পুন সুগার, 8 টেবিল স্পুন চিনি আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে এটা নাড়তে থাকবো। এটা তো আমি দুধটা অলরেডি ফুটিয়ে একদম ঘন করে রেখেছি, যেন জল না থাকে। এইভাবে করে রেখে দিয়েছি। হলো, এবার এই মিশ্রণটা এবার এটা চিনিটা মোটামুটি মেল্ট হয়ে গেছে, এর মধ্যে মিশে গেছে। এবার এতে আমি ওই যে সমস্ত পাউডারগুলো রেখেছিলাম এটাকে ভালো করে গুলে নিয়েছি, যাতে লাম্পস না থাকে। এভাবে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার গ্যাসটা এই অফ অবস্থায় এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো বেশি কিছুক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। হ্যালো ফ্রেন্ড, তাহলে আমি ওই পাউডারগুলো মিশ্রণগুলোকে এটার মধ্যে কন্টিনিউ নেড়ে এরকম একদম একটুও লাম্পস থাক না। এটা আমার চামচে সামান্য লেগেছে, স্পুনটা তো আর এতে ইউজ দেবো না। তো দুধটা দেখুন একটুও লাম্পস নেই। এখন এই অবস্থায় আমি কি করব, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা ঢেলে দিয়ে একদম ডিপ ফ্রিজারে 7-8 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি তো এটা বিকালবেলা বানালাম, সেই জন্য সারা রাত্রে রেখে দেবো। কালকে সকালবেলা আবার প্রসেসিং শুরু করব। হ্যালো ফ্রেন্ড, 8 ঘন্টা পরে আবার ফিরে এলাম আপনাদের কাছে। এই দেখুন 8 ঘন্টা পরে আমার এটা জমে কুলফি হয়ে গেছে। এই কুলফিটা এখন আমি পিস করে কেটে নিয়ে এটাকে আমি পিস করে কেটে নেব। কেটে তুলে নিয়ে এই যে দেখছেন আমার কাছে একটি কাঁচের পাত্র আছে, যে কোনো পাত্রে পুরোটাই আমি তুলে নেবো এরকম করে নিয়ে। এখন আমি বিটারে দিয়ে বিটিং করবো, ততক্ষণ বিটিং করবো যতক্ষণ না এটা ডবল হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই যে আমি একটা পাত্রের মধ্যে পুরোটা কুলফিটা ঢেলে নিয়েছি। নিয়ে এবার আমি হ্যান্ড বিটারে বিট করব। এটা আমি ফ্রিজ থেকে বের করে একটুখানি সামান্য মেল্ট হতে রেখে দিয়েছিলাম, নাহলে টাইট হয়ে যাবে, একদম তুলতে অসুবিধা হবে, তো সেই জন্য। হ্যান্ড বিটার, এই হ্যান্ড বিটার দিয়ে আমি এখন এটাকে বিট করবো, ততক্ষণ বিট করবো যতক্ষণ না এটা ডাবল হয়ে যাবে। দেখুন এটা ডবল হয়ে গেছিলো। এর মধ্যে আমি দিয়েছি 1/2 বাটি ফ্রেশ ক্রিম দিয়ে। এখন দেখুন এই পরিস্থিতি এসেছে। এতে আমি ক্র্যাশ দিয়ে দেবো, এই যে এটা হচ্ছে বাটারস্কচ ক্র্যাশ দিয়ে দেবো, 2 টেবিল চামচ, বেশি না।
দিয়ে আরেকটু বিট করব। দেখুন একদম পুরো এটার মধ্যে আমি ক্রাশ দেব আর এসেন্স দেব, দিয়ে আর কিছুক্ষণ বিট করব। একদম স্মুথ হয়ে গেছে, পুরো বাটারি বাটারি হয়ে গেছে। এটার মধ্যে শুধু এসেন্স দিয়ে 1-2 বার বিট করে নেব, ব্যাস। নিয়ে আমি যে কোনো পাত্রে এটাকে সার্ভ করে আবার 8 ঘন্টার মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এটা পুরো ভরে গেছে। আমি হাফ বাটির মতো কুলফি দিয়েছিলাম, এখন বিট করে এটা পুরো ফুলে ফেপে পুরো ভরে গেছে পাত্রটা। দিয়ে আমি এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আর একটু বিট করব। এগুলোর মধ্যে এই 3টে কন্টেনারে আমি সার্ভ করে নিয়েছি, এবং উপর থেকে ড্রাই ফ্রুটস কিছু তো মিক্স করেই দিয়েছিলাম, উপর থেকে কিছু স্প্রেড করে দিলাম। এবার এগুলো আমি মুখ বন্ধ করে একদম ভালো করে টাইট করে ডিপ ফ্রিজে আবার 7-8 ঘন্টার জন্য আমি রেখে দেবো। তারপর 7-8 ঘন্টা পরে যেমন খুশি পরিবেশন করা। তাহলে আবার 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম আইসক্রিম নিয়ে। দেখুন আইসক্রিমটা কি সুন্দর জমেছে, পুরো ক্রিমি ক্রিমি স্ট্রাকচার হয়েছে। এখন এইটা আমি পরিবেশন করব স্কুপার দিয়ে তুলে। এই দেখুন, এই 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 হয়ে গেল আমার আইসক্রিম। দেখুন, আপনারাও একটু বানিয়ে খাইতে পারেন, খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমার আইসক্রিমটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে বলবেন, তাহলে আমার খুব খুশি হবে। ওকে, বাই।